আমি এখন কার্জন-হলের একটি নাগেশ্বর গাছের নিচে। একটু লক্ষ্য করেন যে এটা নাগেশ্বরের গাছ, সবুজ পাতার ফাঁকে প্রচুর পাতা বেরিয়েছে, একটু রঙিন। এটা নাগেশ্বরের বা নাগকেশরের বৈশিষ্ট্য। আমি গতকাল আমাদের কার্জন-হলে নাগকেশরের কথা বলেছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে যেটি দেখাতে চাই, এটি একটি নাগকেশরের নিচের স্তর। আপনারা যদি একটু উপরের দিকে তাকান তাহলে পরে নাগকেশরের যে প্রধান কাণ্ডটি ছাতার মতো ধারণ করে আছে, তার নিচে এটি আরেকটি স্তর। এটি আর্বরিকালচার সেন্টারের একটি গবেষণার ফসল। আমরা একটি গাছকে দুটি স্তরে রাখার চেষ্টা করছি এবং এই ধারণাটি দিয়েছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি প্রয়াত হয়েছেন, যিনি আর্বরিকালচার সেন্টারের পরিচালকের দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করেছেন। আমাদের সে অত্যন্ত প্রিয় অধ্যাপক ডক্টর সৈয়দ হাবিউজ্জামান স্যারের প্রতি স্মরণ রেখেই বলি, ওনার ধারণা থেকেই এটি আমরা রক্ষণাবেক্ষণ করে যাচ্ছি। আমরা যদি ঘুরে দেখি, এর চারিপাশ একটি সুন্দর ক্যানোপি তৈরি করেছে। ক্যানোপি পাতা দিয়ে আচ্ছাদিত, তার উপরে আরেকটি ক্যানোপি আছে। তাহলে একটি সুন্দর সবুজ একটা ক্যানোপি, যেটি আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করছি। একেবারেই সুন্দর, একটি ইউনিক। উপরে ক্যানোপি, উপরেটা মেন ক্যানোপি, তার নিচে আরেকটি ক্যানোপি। অর্থাৎ একটি গাছকে এই স্তরে ক্যানোপিতে রাখা, তাহলে পরে আমরা বেশি পরিমাণ এই গাছ থেকে অক্সিজেন পাই, সে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, আমাদের পরিবেশকে শীতল করে রাখবে। তাহলে এটা নাগকেশরের একটি বৈশিষ্ট্যকে আমরা কাজে লাগালাম, যে একটি গাছকে দুটো টায়ারে, দুটো ক্যানোপিতে রাখা। নাগকেশর মেসোয়া টেরি এর বৈশিষ্ট্য, নতুন পাতা যখন হয় তখন সুন্দর রঙিন রঙে রঞ্জিত হয়ে সজ্জিত। সুতরাং নাগকেশর এর ফুলটি সাদা রঙের হয়, এরও মিষ্টি সুবাস আছে। তাহলে ফুলে মিষ্টি সুবাস আছে এবং সবুজ পাতায় আচ্ছাদিত, রূপে গুণে একটি অনন্য গাছ নাগকেশর।